হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি হলো রুই মাছের দো পেঁয়াজা। তোমরা দেখতে থাকো আমি কি করে রেসিপিটা বানাই। কড়া বসিয়েছি, তেল দিয়েছি, হলুদ দিয়েছি, ভালো করে একটু নেড়ে নিয়েছি। তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। তাতে এবারে মাছ দিয়েছি। মাছটা দেখো আমি ভালো করে হলুদের সাথে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে ভালো করে হলুদের সাথে মাখিয়ে নেওয়ার পরে আমি দেখো ভালো করে কিন্তু ভেজে নেব। খুব যে কড়া করে ভাজবো তা ভাজবো না, কিন্তু মোটামুটি নরম থাকবে সেই অবস্থাতেই আমি কিন্তু মাছগুলোকে তুলে নেব। এইবারে আমি সেই তেলেতেই আবার আমি কিন্তু পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু আমি ভালো করে নেড়ে নেব। দেখো আমি পেঁয়াজটা দিয়েছি, ভালো করে কিন্তু লাল করেই ভেজে নেব। তাতে একটু নুন দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে নেব যাতে হলুদের গন্ধটা আর না থাকে। দেখো আমি ভালো করে হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে, তা নাহলে হলুদের গন্ধ বেরোবে। এরপর দেখো আমি এতে টমেটো বাটা দিয়েছি। টমেটো বাটাটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিয়েছি। এরপর আমি ওতে ধনে বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এবারে কষে নেওয়ার পরে আমি দেখো এতে পেঁয়াজ বেটে রেখে দিয়েছিলাম, সেই বাটা পেঁয়াজটাই দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়েও ভালো করে আবার ফের আমি কিন্তু কষে নেব যাতে মশলাটা দিয়ে আর কোনো গন্ধটা না থাকে। পেঁয়াজটাও একটু যাতে মোটামুটি হয়ে যায়, কাঁচা গন্ধটা না থাকে। এরপর এতে আমি জল দিয়েছি। জলটা দিয়ে নুন দিয়েছি। নুন দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে চাপা দিয়েছি। চাপাটা খুলেছি, দেখেছি আমার ঝোলটা মোটামুটি ফুটে এসেছে। তাতে আমি মাছগুলো দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু উল্টে পাল্টে দিয়েছি যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। তারপরে উপর থেকে গোলমরিচ দিয়েছি আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আমার রেসিপি বানানো হয়ে গেছে। তোমরাও রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না।